বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে অন্যতম আরেকজন নবী যার জীবনী নিয়ে আজকে আলোচনা করা হবে, তিনার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। নাম কি? কয়েকদিন পরে আসছি তো আবার ধারাবাহিকতায় উঠতে একটু সময় যাবে, আপনারা একটু কথা বলবেন আমার সাথে। নাম কি? মূসা আলাইহিস সালাম। আচ্ছা, এই নবী গরম নবী না নরম নবী? ওনার মতো গরম নবী পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে বানান নাই। এই মূসা আলাইহিস সালাম এর আলোচনা এত বেশি কোরআনে আলোচিত হয়েছে যে অন্যান্য নবীদের আলোচনা এত বেশি আলোচনা হয় নাই। সুবহানাল্লাহ। কেন? কারণ মূসা আলাইহিস সালামের জীবনের অনেক ধাপ উপধাপ আমাদের সাথে মিলে যায় বলেই আল্লাহ তাআলা তার আলোচনা কোরআনে বেশি করে করেছেন, এজন্য যাতে করে আমরা তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। কোরআনের 34টি সূরা এর 137 জায়গায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন, যেখানে হাজার নবীর আলোচনা নাই, 100 নবীরও আলোচনা নাই, 50 জন নবীরও আলোচনা নাই। যে কোরআনে আল্লাহ শুধুমাত্র 25 জন নবীর আলোচনা করেছেন, তাদের মধ্য থেকে এমন নবী আছেন যাদের আলোচনা শুধুমাত্র নাম দিয়েই শেষ করে দিয়েছেন, অন্য কোনো আলোচনা করেন নাই। সেই জায়গায় আল্লাহ তাআলা কোরআনের 34টি সূরায় 137 জায়গায় মূসা নবীর আলোচনা করেছেন। যুলকিফল, ইয়াসা, এই নবীদের নাম মাত্র পাওয়া যায়, অন্য কোনো আলোচনা পাওয়া যায়। আবার কিছু নবী এমন আছেন যাদের আলোচনা আল্লাহ করেছেন সামান্য কিছু। এবার কথা হলো, মূসা নবীর আলোচনা আল্লাহ তাআলা এত বেশি করেছেন কেন? প্রথমেই আমাদেরকে একটা কথা বুঝতে হবে, যেই নবীর জীবনে বাধা বিপত্তি যত বেশি, যেই নবীর জীবনে কষ্ট যত বেশি, আল্লাহ তাআলা সেই নবীর আলোচনা কোরআনেও করেছেন তত বেশি। মূসা নবীর জীবনে কষ্ট কম ছিল না বেশি ছিল? মূসা আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল তাগুত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এক সংগ্রামময় জীবন। শুধু তাই না, অন্যান্য যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর সাথে তার বিপরীত সাইড যারা ছিল তাদের দ্বন্দ্ব শুরু হয়েছিল তখন যখন নবীরা দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। কিন্তু মূসা নবীর সাথে দ্বন্দ্ব শুরু হয়েছিল তার জন্মেরও আগ থেকে। মূসা আলাইহিস সালাম আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে ঐতিহ্যের দেশ মিশরে জন্মগ্রহণ করেছিলেন। মূসা আলাইহিস সালামের সময়ে সবচেয়ে বড় যে স্বৈরাচারী শাসক ছিল, যে শয়তান ছিল, সেই শয়তানের নাম ফেরাউন। সেই ফেরাউন পৃথিবীতে হায়াত পেয়েছিল প্রায় 4000 বছর। কতদিন? সবাই বলেন 4000 বছর।
যেখানে মূসা নবী হায়াত পেয়েছিলেন মাত্র ৮০ থেকে ১০০ বছর। তাহলে মূসা নবীরও কয় গুণ বেশি? ৩ গুণ বেশি। ক্ষমতার আসনে বেশি থাকা, এটাই নামই কি সফলতা? ক্ষমতার আসনে আপনি কতদিন ছিলেন এটার নাম আসলে সফলতা না। আপনাকে দেখতে হবে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, কেমন জুলুম থেকে মানুষকে রক্ষা করেছিলেন, নিজেও জুলুম থেকে কতটুকু বেঁচেছিলেন। এটাই হচ্ছে আপনার প্রকৃত সফলতা। শুধু তাই না, মূসা নবীকে আল্লাহ কেমন ভালোবাসতেন, মূসা নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এমন শব্দ চয়ন করেছেন, পৃথিবীতে অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এমন কোন শব্দ চয়ন করেন নাই। আল্লাহ বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আয় মূসা শুনে রাখো তুমি আমার নিজের লোক। সুবহানাল্লাহ বলবেন না? মূসাকে আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমি আল্লাহ নিজের জন্য তৈরি করেছি। মূসা তুমি আমার খাস লোক, তুমি আমার বিশেষ লোক। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন তখন মিশরে 2 শ্রেণীর মানুষের বসবাস ছিল। কয় শ্রেণী? 2 শ্রেণী। কথা বলবেন, কয় শ্রেণী? 2 শ্রেণী। একটা গোত্রের নাম হচ্ছে, এক শ্রেণীর নাম হচ্ছে বনু ইসরাঈল। নাম কি? বনু ইসরাঈল। বনু ইসরাঈল। আবার ইসরাইল ছিল আরেক নবীর নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাঈল। বনু ইসরাঈল বিস্তার হয়েছে পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই আলোচনায় আমরা এখন না ঢুকি। তাদের প্রতিপক্ষ যেই গোত্র ছিল সেই গোত্রের নাম ছিল কিবতি। কি নাম ছিল? কিবতি। কিবতি ছিল ফেরাউনের বংশধর। তখন তারা ছিল ক্ষমতার মসনদে আসীন, তারা ছিল ক্ষমতাসীন সরকারি লোক। বনি ইসরাঈল যদিও সংখ্যায় বেশি ছিল, কিবতি সংখ্যায় কম ছিল, তারপরেও বনি ইসরাঈলদের মিশরে কোনো দাপট ছিল না। কারণ স্বাভাবিক নিজাম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমার সরকার যখন ক্ষমতায় আসবে তখন আমার লোকই বেশি সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরিতে যুক্ত হবে, ঠিক কিনা? এই জন্য কিবতি বংশের লোকেরা বনু ইসরাঈল যারা ছিল, বনি ইসরাঈল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা ছিল, তাদেরকে দিয়ে সমাজের যত নিম্ন শ্রেণীর কাজ ছিল সব কাজ তারা করাতো। চুল কাটার কাজ, রাস্তা পরিষ্কার করার কাজ, টয়লেট পরিষ্কার করার কাজ, যত নিম্ন শ্রেণীর কাজগুলো ছিল সব কিবতি বংশের লোকেরা বনি ইসরাঈলদেরকে দিয়ে করাতো। এবার আসেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বের একটা কাহিনী। আল্লাহ তাআলার নিজামটা একটু ভিন্ন, সিস্টেমটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা কোন সময়ই এটা চান না যে এক দল পৃথিবীতে শুধুমাত্র মানুষের উপর জুলুম করো আর চিরকাল তারা ক্ষমতায় থাকুক, এটা আল্লাহ তাআলা কখনো চান না।
আল্লাহর মানসা হলো, আল্লাহর ইচ্ছা হলো এই দীর্ঘদিনের ক্ষমতাসীন তিব্বতি বংশের লোকদেরকে ক্ষমতাচ্যুত করে বনি ইসরাইলদেরকে ক্ষমতার আসনে আসীন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা একদিন, তার আগে একটা তথ্য, এই ফেরাউন মিশরে যাওয়ার পরে মিশরের স্থানীয় লোকদেরকে আপনি যদি প্রশ্ন করেন, আদাইফু ফিরাউন, তুমি কি ফেরাউনকে চিনো? তখন তারা বলবে, না, ফেরাউনকে চিনি না। এত বড় একটা জালিম ফেরাউন, যার আলোচনা করে পৃথিবীতে আছে, কিন্তু যেই জায়গায় ফেরাউনের বসবাস সেই জায়গায় তারা ফেরাউনকে চিনে না। তাহলে মিশরে এই ফেরাউনকে বলা হয় আর-রামসেস আস-সানি। তারা ফেরাউন নামে কাউকে চিনে না। আর ফেরাউন এটা কোনো ব্যক্তির নামও নয়। যেমন দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর আসনে যেই বসবে সেই তো প্রেসিডেন্ট, সেই তো প্রধানমন্ত্রী। ঠিক সেরকম ভাবে মিশরের মসনদে যিনি বসবেন, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি বসবেন, তাকেই বলা হয় ফেরাউন। এরকম ফেরাউন মিশরে ছিলেন মোট 40 জন। এরকম ফেরাউন মিশরে ছিলেন মোট কয়জন? 40 জন। ওই 40 জনের মধ্য থেকে কোরআনে যে ফেরাউনের আলোচনা হয়, সেই ফেরাউনকে তারা বলে আর-রামসেস আস-সানি, দ্বিতীয় রামসেস। আচ্ছা, যাই হোক, রামসেস সানি হোক আর ফেরাউন হোক, নাম দিয়ে কি আসে যায়? শয়তান তো শয়তানি, মালাউন তো বলা হয়নি। এবার আল্লাহ তাআলা যখন ক্ষমতার পালাবদল করতে চাইলেন, তখন আল্লাহ তাআলা একদিন, ফেরাউন ঘুমের মধ্যে ছিল, হঠাৎ ফেরাউন স্বপ্নে দেখল ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে একটি আগুন খণ্ড, অগ্নিখণ্ড মিশরের মধ্যে ঢুকে তিব্বতি বংশের লোকদের ঘরবাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। শুধু তাই না, সে দেখতে পেল তিব্বতি বংশের প্রত্যেকের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, তো স্বয়ং ফেরাউনের মসনদ, রাজপ্রাসাদ পর্যন্ত সেই অগ্নিখণ্ড, সেই আগুনের ধলা এসে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ফেরাউন পেরেশান। পরদিন সকালে যখন ফেরাউনের ঘুম ভাঙল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে তার সংসদে গিয়ে সংসদ সদস্যদেরকে ডেকে, তখনকার মিশরের মধ্যে শ্রেষ্ঠ জ্যোতিষী যারা ছিলেন, স্বপ্নের ব্যাখ্যাকারক যারা ছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এসে ফেরাউন বলল, গত রাত্রে তো আমি এরকম একটি স্বপ্ন দেখেছি। এবার জ্যোতিষীরা খাতা কলম কিতাবাদি ভালো করে গেছে, তারা ফেরাউনকে বলে, ফেরাউন, স্বপ্নটা বড় ভয়ঙ্কর স্বপ্ন, বড় আজীব একটা স্বপ্ন, আশ্চর্যজনক একটা স্বপ্ন। আপনি যে স্বপ্ন দেখেছেন, কিপ্তিদের ঘর বাড়ি মসজিদুল আকসা ফিলিস্তিন থেকে একটি আগুনের ধলা এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, আপনার রাজপ্রাসাদও ভেঙে চুরমার করে দিচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বনি ইসরাইলদের একজন সাধারণ মানুষের গড়েও সেই আগুন আঘাত হানছে না। সেই স্বপ্নের ব্যাখ্যা কি জানো? সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, বনি ইসরাইল থেকে এমন একজন শিশুর জন্ম হবে, যেই শিশু পুরা কিপ্তি বংশকে মিশরের মাটিতে ভেঙে চুরমার করে দিয়ে, তাদের রাজপ্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের মাঝে মিশরের ক্ষমতা হস্তান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ, বড় আশ্চর্য। এবার ফেরাউন চিন্তা করলো,
স্বপ্নের ব্যাখ্যা যদি এটাই হয়ে থাকে, তাহলে আজকে থেকে আমাকে কাজ করতে হবে, মিশরে কোনো ধরনের সন্তান জন্মগ্রহণ করা যাবে না। কারণ আমি যে স্বপ্ন দেখেছি, বনী ইসরাইলের মধ্য থেকে একজন শিশুর জন্ম হবে, যেই আমার ক্ষমতা কেড়ে নিবে, তাহলে আমাকে এমন কাজ করতে হবে, মিশরে কোনো মায়ের গর্ভ থেকে সন্তান যখন প্রসব করা হয়, তখন সেই সন্তান যেন পৃথিবীতে বাঁচতে পারে না, এর আগেই তাকে শেষ করে দিতে হবে। সে তার মন্ত্রীদেরকে ডেকে বলে দিল, প্রত্যেকের এরিয়া যেটা আছে সেখানে একজন দাত্রী মহিলা প্রত্যেকের ঘরে ঘরে নিযুক্ত করো, খোঁজ খবর লাগাও, আর সাথে একজন জল্লাদ দিবা। কোন মহিলা গর্ভবতী হচ্ছে, কখন সন্তান প্রসব করছে, দেখবা সেটা যদি ছেলে সন্তান হয়, ইউযাব্বিহু আবনাআকুম, সাথে সাথে ছেলে সন্তানদেরকে জবাই করবা। ওয়াস্তাহয়ী নিসাআকুম, আর তাদের মেয়ে সন্তান যারা আছে তাদেরকে জীবিত রাখবা, যাতে করে আমরা তাদেরকে দাসী বানাতে পারি। যেমন অর্ডার তেমন কাজ শুরু হয়ে গেল। যেই বৎসর সে অর্ডার দিল, 1 বৎসর যাওয়ার পরে ফেরাউনের মন্ত্রী হামান সে এসে বলল, বাদশাহ, আপনি এমন এক অর্ডার দিয়েছেন, যেভাবে গণহারে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, এভাবে যদি সন্তানদেরকে হত্যা করা হয়, কিছুদিন পরে আমরা উচ্চবংশীয় লোক যারা আছি, কিপ্তি বংশের যারা আছি, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। আমাদের চাকর বাকরের কোনো প্রয়োজন নাই। আমার মন্ত্রী ঠিকই বলেছি, তাহলে কি করা যায়? আবার আলোচনা সভা বসো। এবার আলোচনা সভা বসার পরে সিদ্ধান্ত হলো যে আজকে থেকে 1 বৎসর ছেলে সন্তানদেরকে মারা হবে, আর 1 বৎসর বাঁচিয়ে রাখা হবে। ফেরাউনের চিন্তা চেতনা এটা ছিল, যেই বৎসর মারা হবে ওই বৎসর ওই যে বনী ইসরায়েলের যে সন্তান আমার মসনদ, আমার সিংহাসন, আমার রাজপ্রাসাদকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যেই সন্তান আসবে, হয়তোবা সেই মারা যাবে ওই বৎসর। কিন্তু আল্লাহ খেলাটা ঘোরাইয়া দিলেন, যেই বৎসর সন্তানদেরকে ছেড়ে দেওয়ার হুকুম ছিল, তো কাউকে মারা হবে না, ওই বৎসর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এর পরের বৎসর, যেই বৎসর মারার হুকুম ছিল, ওই বৎসর আল্লাহ তাআলা পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ চাইলে তো আগের বৎসর মূসাকে পাঠিয়ে দিয়েই তাকে নিরাপদে জীবনযাপন করার ব্যবস্থা করে দিতে পারতেন। আচ্ছা বলেন তো, খালি মাঠে গোল করতে কোনো মজা আছে? আল্লাহ চাইলেন, পৃথিবীর মানুষকে বোঝাইয়া দিতে চাইলেন, আমি আল্লাহ যদি চাই, তাহলে পৃথিবীর মধ্যে অসম্ভব বিষয়কেও সম্ভব করার ক্ষমতা একমাত্র যার আছে তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা যেই বৎসর মারার কথা ছিল, সেই বৎসর পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, মহিলারা যখন গর্ভবতী হয়, তখন স্বাভাবিকত মহিলাদের পেট একটু ফুলে যায়। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, স্বাভাবিক মহিলারা যেভাবে আছেন ঠিক সেভাবেই আল্লাহ তাআলা ওনার পেটটা রেখে দিলেন, কিন্তু পেটের ভিতরে সন্তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিলেন। আর আশ্চর্যের ব্যাপার, কারণ ওই বছর প্রত্যেকের বাড়ির আশপাশ দাত্রী মহিলা, গোয়েন্দা, জল্লাদ, সিআইডিকে ফেরাউনের সংসদ থেকে নিযুক্ত করা হয়েছে, যেন কোনো মহিলা তার ছেলে সন্তানকে প্রসব করতে না পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তিত, আমি আমার সন্তানকে প্রসব করব, সন্তান কান্না
করবে, বাহিরের দাত্রী মহিলা জল্লাদ শুনে আমার সন্তানকে শেষ করে দিবে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তার সন্তানকে প্রসব করলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কান্না করলেন না। পৃথিবীতে স্বাভাবিকত যখন কোনো সন্তানের জন্ম হয়, জন্ম হওয়ার পরে প্রথম মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরেই সন্তান একটা চিল্লান দিয়ে কান্না মারে। যদি কান্নাকাটি না করে ওই সময়, তাহলে স্বাভাবিকত মায়ের মনের ভিতরে একটা পেরেশানি কাজ করে, আমার সন্তানটার কোনো সমস্যা আছে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তার সন্তানকে জন্ম দিলেন, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, এই সন্তানকে কিভাবে বাঁচিয়ে রাখবো, কেমন করে সন্তানকে লালন পালন করব। যদি মূসা কোনো সিস্টেমে কান্না করে, বাহিরের দাত্রী মহিলা শুনে জল্লাদকে নিয়ে এসে আমার কলিজার টুকরা সন্তান থেকে শেষ করে দিবে। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খুব টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলছেন, ও মূসার মা, তুমি কোনো টেনশন করো না। তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছ, প্রথম সন্তানকে একটু দুধ পান করিয়ে নাও। এবার যদি সন্তানের ব্যাপারে কোনো ভয় করো, কোনো আশঙ্কা করো, সন্তানকে কিপ্তি বংশের লোকেরা শেষ করে দিবে, এমন আশঙ্কা যদি তুমি করে থাকো, তাহলে প্রথমে তুমি তোমার সন্তান মূসাকে তোমার স্তন থেকে দুধ পান করিয়ে নাও। তারপরে তুমি সুন্দর করে একটা কাঠের বাক্স তৈরি করো, ওই কাঠের বাক্সের ভিতরে মূসাকে ঢুকাও। ঢুকানোর পরে ফাআলকিহি ফিল ইয়াম্মি, তোমার বাড়ির পাশে যে নদী আছে নীল নদ, সেই নীল নদের মধ্যে মূসাকে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর মূসার মা, তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো ভয় করো না, কোনো দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কোনো চিন্তা করার কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। তুমি কেন টেনশন করবা? কারণ মূসার দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। আমি তো বলেছি ওয়াসতানাতুকা লিনাফসি, ও মূসা, তোমাকে আমি আল্লাহ আমার নিজের জন্য সৃষ্টি করেছি, তুমি তো আমার খাস লোক। মূসার মাকে আল্লাহ বললেন, তুমি টেনশন করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি মূসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন, আর মূসা তো এখন মরবে না, কারণ মূসা তো রাসূলদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা বাক্স তৈরি করলেন। বাক্স তৈরি করার পরে তিনি আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে নীল নদের মধ্যে ফেলে দিলেন। নীল নদটা প্রশস্ততার দিক থেকে বেশি প্রশস্ত নয়, কিন্তু লম্বা অনেক বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ আদেশ করলেন, নীল নদে ফেলে দাও। দিন শেষে তো মা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এটা আসলে মা যারা আছে তারা ব্যতীত আর কেউ বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন, আদেশ করেছেন, তারপরে তো মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন ছিলেন। ইতিহাসবিদগণ বলেন সেই বড় বোনের নাম ছিল মারইয়াম। নাম কি ছিল? মারইয়াম। একটু আশ্চর্য হয়েছেন, ঈসার মা মারইয়াম না, ঈসার মা মারইয়াম না, এটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারইয়াম। এখন মা তো সন্তানকে যখন নীল নদে ফেলে দিলেন, মায়ের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, কেমন আছে আমার সন্তানটা, কিভাবে আছে, কেমনে বাঁচতেছে, একটা কষ্টে কাজ করতেছে।
তুমি নদীর পাশ দিয়ে ওই বাক্সটাকে ফলো করতে করতে তুমি যাও, কোথায় গিয়ে সেই বাক্সটা থামে তুমি একটু লক্ষ্য রাখো। আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াকালাত লিউক্তিহি কুসসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে, তিনি তার মেয়েকে বললেন, অর্থাৎ মুসার বোনকে বললেন, ফাবাসুরাত বিহি আন জুনুবিন, ও মুসার বোন মারিয়াম, তুমি নদীর পাশ দিয়ে আর চোখে তুমি সেই বাক্সটার দিকে লক্ষ্য করো, যাতে করে কীর্তি বংশের কেউ বুঝতে না পারে তুমি সেই বাক্সটার দিকে লক্ষ্য করতেছো। যদি তারা বুঝতে পারে তাহলে সন্দেহজনক বশত চেক করে সেই বাক্সের মধ্যে কোনো সন্তান পেলে সেই সন্তানকে মেরে ফেলতে পারে। এই জন্য তুমি লক্ষ্য করো। মারিয়াম অর্থাৎ মুসার বোন মারিয়াম লক্ষ্য করতে করতে দেখলেন এক পর্যায়ে ফিরআউনের স্ত্রী আসিয়া যেই গাঁটির মধ্যে গোসল করে সেই গাঁটির মধ্যে সেই বাক্সটা থামলো। আসিয়া ফিরআউনের স্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন মুসলমান। সে হঠাৎ যখন এই চমৎকার একটা বাক্স দেখলো, দেখার পরে সে তার দাসীদেরকে বললো, আমার দাসীরা, ওই যে সামনে একটা বাক্স দেখা যাচ্ছে, সেই বাক্সটা তো পানিতে ভাসার কথা না, কিন্তু সে তো চমৎকার একটা বাক্স পানির মধ্যে ভেসে আছে, সেটার মধ্যে কি আছে তোমরা নিয়ে আসো। আদেশ করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী দাসীদেরকে। সাথে সাথে আসিয়ার দাসীরা সেই বাক্সটাকে নিয়ে আসলো। বাক্সটাকে নিয়ে আসার পরে যখন বাক্সের ঢাকনা খোলা হলো, তখন আসিয়া তিনি দেখতে পেলেন চাঁদের মতো সুন্দর একজন শিশু সেই বাক্সের মধ্যে বসে আছে। এবার আসিয়া ছিলেন নিঃসন্তান, আসিয়ার কোনো সন্তান ছিল না। আচ্ছা, স্বাভাবিকত কোনো মহিলার যদি সন্তান না থাকে, ওই মহিলা যে কোনো মহিলার সন্তানকে দেখলেই ভালো লাগে, মায়া লাগে, একটু কোলে নিতে মন চায়, একটু আদর যত্ন করতে মন চায়। আবার সেখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো স্বাভাবিক শিশুদের যে সৌন্দর্য, নবীদের কি একই সৌন্দর্য? নবীদের সৌন্দর্য বেশি না কম? বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের চেয়ে বেশি সুন্দর এই শিশুকে যখন আসিয়া দেখলেন, তখন লোভ সামলাতে পারলেন না। বলেন তাকে রাজ সিংহাসনে নিয়ে চলো। যখন রাজ সিংহাসনে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লুতুপুতু খেলতেছেন আসিয়া। এমত অবস্থায় ফেরাউনের কাছে সংবাদ গেলে ফেরাউন বলল, এই বৎসর তো মারার পালা, কোনো ছেলে শিশু বাঁচার কথা না, এই শিশুটা কোথা থেকে আসলো? এই জল্লাদ দিকে আসো, ছেলেটাকে শেষ করে দাও। প্রধানমন্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে নিয়ে আছেন, উনি ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে ওনার স্বামীকে বলেন, আমার স্বামী, আমাদের তো কোনো সন্তান নেই, আমরা তো নিঃসন্তান, একটা কাজ করেন না, লা তাকতুলু, এই সন্তানটাকে হত্যা করেন না, একটা কাজ করেন, আমরা তাকে লালন পালন করি, যাতে করে তাকে আমরা পুত্র বানাতে পারি, অথবা এই সন্তানটা ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে। এখন মাঝে মধ্যে তো আপনার ঘরের যে প্রধানমন্ত্রী আছেন, সেই প্রধানমন্ত্রীরও তো কথা রক্ষা করতে হয়, না হলে তো খাবার জুটবে না। বলে ফেরাউন চিন্তা করলো, আমার প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তাহলে একটা কাজ করি, সন্তানটাকে রেখেই মারার দরকার নাই, কারণ আমি তো সন্তান দিতে পারতেছি না, বেচারির মনে এমনিই কত কষ্ট। ঠিক আছে, সেই সন্তানকে পছন্দ করেছে, তাহলে থাক, তার কাছে সে লালন পালন করো। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন, ও ফেরাউন, ওহুম লা ইয়াশউরুন, তুমি কোন সিদ্ধান্ত নিয়েছো এই সন্তানের ব্যাপারে? কিছুদিন পরে তুমি ফেরাউন টের পাবা, একটু অপেক্ষা করো। এমন সন্তানের ব্যাপারে রাখার সিদ্ধান্ত নিয়েছো যেই সন্তানের ভয়ে তুমি হাজার হাজার সন্তানকে নির্বিঘ্নে হত্যা করেছ, সেই সন্তানই তোমার ঘরে লালিত পালিত হচ্ছে, অপেক্ষা করো। এবার সন্তানকে নিয়ে আসা হলো। ফেরাউনও রাজি হয়ে গেল সন্তানকে রাখার জন্য, কিন্তু পুরো একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে কোনো খাবার নাই, পানি নাই, এমন অবস্থায় আছেন। হঠাৎ করে মুসা কান্না শুরু করলেন ক্ষুধার যন্ত্রণায়।
রাজপ্রাসাদের সন্তান, আবার তখনকার সময়ের প্রধানমন্ত্রীর সন্তান। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া তার রাজপ্রাসাদের মধ্যে সংবাদ দিল যে আমাদের এই রাজপ্রাসাদের মধ্যে এমন কোন দাসী মহিলা আছেন কিনা যাদের স্তনে দুধ আছে, অর্থাৎ সন্তান প্রসব করেছেন, স্তনে দুধ আছে। খোঁজার পরে বেশ কয়েকজন পাওয়া গেল, সবাইকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করতে দেওয়া হলো। যখনই দুধ পান করতে দেওয়া হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ফিরিয়ে নেয়, কারো দুধ পান করে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আপনার পালিত মা যিনি ছিলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী, সে চিন্তা করলো সন্তানটাকে আমাদের বাঁচাতে হবে। এজন্য সে মিশরের বাজারে পাঠিয়ে দিল তার লোককে যে এখানে যত মহিলারা আছে মহিলাদেরকে তোমরা খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো, এই সন্তানকে দুধ পান করানো লাগবে, সন্তানটাকে বাঁচানো লাগবে। বাজার থেকে অনেক মহিলা নিয়ে আসা হলো, কিন্তু কোনো কাজ হয় না। মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করেন না। এবার বড় আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে এক মহিলা হাত তুলে বলল, আমার কাছে একজন মহিলা আছেন, ওই যেই মহিলা ফেরাউনের বোন ছিলেন মারিয়াম, সে তো দীর্ঘক্ষণ থেকে বাক্সটা লক্ষ্য করতে করতে আসছিল কোথায় গিয়ে জানে। এবার যখন বাজারে এসে ঘোষণা দেওয়া হলো এই শিশুকে দুধ পান করাতে পারবে এমন কোনো মহিলা মিশরে আছে কিনা, তখন ওই মহিলা হাত উঠে বলে আমার কাছে একজন মহিলা আছে। বড় আশ্চর্যজনক মহিলাটা, সেই মহিলার স্তনটা এত ভালো যে কোনো বাচ্চাই তার স্তন থেকে দুধ পান করে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল, আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করি সেই মহিলাকে নিয়ে আসতে, আবার সে নাও আসতে পারে, তারও সন্তানাদি আছে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, রাজপ্রাসাদের হুকুম, আসতেই হবে, নিয়ে আসো তাকে। এবার মেয়ে গিয়ে মার কাছে বলতেছে, খেলা তো জমে গেছে, তাড়াতাড়ি আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। মা তো নাই, মা টেনশনে পড়ে গেলেন, সন্তানের এমনি কোনো ক্ষতি হয়ে গেল। মা মেয়ের সাথে আসলেন ফেরাউনের রাজপ্রাসাদে। উনি আসার পরে যে কাণ্ড দেখলেন উনি আশ্চর্য। যেই শিশুটাকে এতক্ষণ মারার কথা ছিল সেই শিশুটাকে দেখি ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া নিয়ে লুটোপুটো করতেছে। আসিয়া বলে, তুমি কি সেই মহিলা যে মহিলার স্তন থেকে কোনো বাচ্চা মুখ ফিরিয়ে নেয় না? আসিয়া বলে, হ্যাঁ আমি সেই মহিলা। বললেন, দাও আমার কাছে। এই মুসা আলাইহিস সালামের মা নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি সেই মহিলা। কোলের মধ্যে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ যে শিশু কারো স্তন থেকে দুধ পান করতেছে না, সেই শিশু তার মায়ের কোলে যাওয়ার পরে একটা মুচকি হাসি দিয়ে সাথে সাথে তার স্তন থেকে দুধ পান করতে শুরু করল। জ্বরে বক মরে আর ফকিরের মা কেরামতি বাড়ে। এবার দুধ পান করানো শেষ। আসিয়ার আদেশ, আপনি এখন থেকে এই সন্তানকে দুধ পান করাবেন। তখন মুসার মা বলেন, আমার তো এত সময় নাই, আমারও তো সন্তানাদি আছে, আমারও তো স্বামী সন্তান সম্পত্তি আছে, তাদেরকে তো আমি, আমার ফ্যামিলি আছে, তাদেরকে তো নিয়ে আমাকে থাকা লাগবে, আমি পারবো না। ফেরাউন বলে, আরে রাজপ্রাসাদের সন্তানকে তুমি দুধ পান করাচ্ছ, এত টেনশন করতেছো কেন? তোমার গোষ্ঠী সত্তা তুমি রাজপ্রাসাদে নিয়ে আসো, এই সন্তানকে দুধ পান করাও, বিনিময়ে তোমাকে আমরা প্রত্যেক মাসে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। তাহলে যেই সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মৃত্যুদূত, সেই মৃত্যুদূত তার রাজপ্রাসাদে থেকেই তো বড় হচ্ছেন, সাথে সাথে তার ফ্যামিলিকে নিয়ে সেই রাজপ্রাসাদে ছিলেন তো ছিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা রাজপ্রাসাদে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, পাশাপাশি তাদের রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি কোনো কিছু অসম্ভব? অসম্ভব না। এবার সন্তানের বয়স বাড়তে শুরু হচ্ছে। 5 বছর তাফসীরের কিতাবে পাওয়া যায়, 5 বছর। কোন কোন তাফসীর কালাম বলেন 3 বছর অথবা 3.5 বছর বয়সে মুসা যখন উপনীত হলেন, তখন রাজপ্রাসাদের আরো ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের সাথে তিনি খেলাধুলা করছেন। ফেরাউন তো এই সন্তানটাকে তুলে নেই, ব্যস্ততা। তখন ওই 5 বছর বয়স যখন মুসা
একদিন ফেরাউন এসে, এত সুন্দর চাঁদের মতো চেহারা একজন শিশু, আমি তাকে পালন করতেছি, সন্তানটাকে একটু নিয়ে কপালে চুমু দিতে চাচ্ছিল। বলেন তো, ফেরাউনের মতো স্বৈরাচার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে চুমু দিতে পারবে? সে যখনই চুমু দিতে চাচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাতু এক চটকানি দিয়ে একবারে দাঁত লড়াইয়া দিয়েছেন। ফেরাউন এই চটকানি খাওয়ার পরে সাথে সাথে হুলস্থুল শুরু করে দেয়, এইটাই মুসা, এইটাই মুসা, এটাই মুসা, এটাকে মারার ব্যবস্থা করো। আসিয়া বলেন, আপনি পাগল হয়েছেন? এমনিই তো ছোট্ট বাচ্চার হাতে চটকানি খেয়ে আপনি চিল্লাপাল্লা করতেছেন, এগুলো শুনে মানুষ করেন? মানুষ কি বলবে? এত বড় একজন বাদশা, সেই বাদশা ছোট্ট একটা শিশুর কাছে চটকানি খেয়ে ওরা সংসদ ভবনটা নাড়িয়ে দিচ্ছে। কিন্তু চিন্তা করে মানুষের তো আসলেই সরল। তাহলে এবার আসিয়াকে সে বলল, এটা তুমি বলতেছো মুসা, আমি বলতেছি, তাহলে এটা পরীক্ষা করা যাক, পরীক্ষা করি আসলেই সে মুসা না একজন স্বাভাবিক শিশু। পরীক্ষা করি। সে একটা আগুনের স্ফুলিঙ্গ, আগুনের আঙ্গার এক সাইডে রাখলো, স্বর্ণ এক সাইডে রাখলো, রাখার পরে বলল, সে যদি স্বাভাবিক কোনো শিশু হয় তাহলে আগুনটাই ধরবে, আর সে যদি মুসা হয় তাহলে স্বর্ণটাই ধরবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসার স্বাভাবিক গুণের কারণে উনি স্বর্ণের দিকেই হাত বাড়াতে চাচ্ছিলেন। আল্লাহ বললেন, জিব্রাইল আলাইহিস সালাতু, জিব্রাইল তাড়াতাড়ি যাও, খেলা তো এখনো শেষ হয়নি, এই মাত্র শুরু। এখন যদি মুসা স্বর্ণের টুকরো নিয়ে নেয় তাহলে ফেরাউন সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে, এই কাজ করা যাবে না, তুমি কি তার হাতটা সরাইয়ে আগুনের মধ্যে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে, আগুনের স্ফুলিঙ্গটা হাতে নিলেন তো নিলেন, সাথে সাথে মুখের ভিতরে ঢুকে রাখলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় জড়তা ছিল। তিনি দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, এই দোয়া করতেন সবসময়, বলতেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি। জিহ্বার জড়তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এই তো এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস হয়ে গেলেন।